দেখো এই অঙ্কটা দেখো, যে বলছে যে রেশিও অফ ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস এর অঙ্ক। ঠিক আছে, তাহলে কিসের অঙ্ক? ইনকাম, দেখা যাচ্ছে আশা করি, ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস। বলছে যে রেশিও অফ দ্য মান্থলি ইনকাম অফ এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর যে মান্থলি ইনকাম সেটার রেশিও হলো, ইনকামের যে রেশিও সেটা কত? সেটা হলো গিয়ে 5:4 বলছে। বেশ, আচ্ছা। অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্ডিচারের রেশিও হলো গিয়ে এক্সপেন্ডিচারের 9:7, 9:7 হলো গিয়ে এক্সপেন্ডিচারের রেশিও। বোঝা গেল? এটা 9:7 এক্সপেন্ডিচারের রেশিও। যদি এটা হয়, এবার ওরা বলছে যে যদি ইনকাম, ওয়াইয়ের ইনকাম এটা, ওয়াইয়ের ইনকাম আর যদি সমান হয় এক্সপেন্ডিচার অফ এক্স, এক্সের এক্সপেন্ডিচার এক্স মানে এটা যদি সমান হয়, তাহলে সমান করতে গেলে কি করতে হবে? এটাকে এই 4 দিয়ে গুণ করব আর এটাকে 9 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে 4 নং কত হচ্ছে এখানে? 36, এখানেও 4 নং 36। এবার এই 9 দিয়ে এটাকে ব্যালেন্স করব, 5 নং 45, তাই তো? আর এটা হলো গিয়ে 7, তাহলে এখানে 4 দিয়ে গুনবো, 4×7 28। তাহলে সেভিংস কত হবে? সেভিংস ডেফিনেটলি এটা বিয়োগ করতে হবে, 45 আছে, এখানে 36 আছে, কত হবে? এখানে 9, আর এখানে 28 আছে, আর এখানে 36 আছে, বিয়োগ করলে কত? তাহলে ধর ইনকামের থেকে 28 টাকা সে খরচ করছে, তাহলে সেভ করছে কত টাকা? তাহলে এটা বিয়োগ করলেই পাবো আমি, তাই তো? তাহলে 8। তাহলে সেভিংসের রেশিওটা চেয়েছে 9:8 হবে, এটা বোঝা গেল? এইভাবে করতে হবে শর্টকাটে।